হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তো সবাই বরাত, আর আজকের দিনই সবাই কিছু না কিছু ভালো মন্দ রান্না করে। এই তো আমাদের শীতের শেষ হাঁস রুটি খাওয়ার আয়োজন চলছে আজকে। মা এখানে 3টা হাঁস নিয়ে নিয়েছে। হাঁসগুলো জবাই করার পরে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। এখন আপু হাঁসগুলো কেটে নেবে। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো, আর ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখো কমেন্ট করে জানাইও। এই তো হাঁসগুলো ভালো করে আপু কেটে নিচ্ছিল। এখানে আমরা 3টা হাঁস নিয়েছি, কারণ বাসায় অনেক লোকজন। এই তো হাঁসগুলো কেটে নিচ্ছিলাম আর সবাই গল্প করতেছিলাম। হাঁসগুলো কাটা হয়ে গিয়েছে, এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দেওয়া হলো। এখানে আপু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছে। কাঠের চুলোর রান্না খেতে যেমন টেস্টি, সেই রকমই কাঠের চুলোয় রান্না করতেও কষ্ট। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছিল, আর অল্প পরিমাণে মরিচের গুঁড়ো পড়ে গেছিলো। এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছিল। একটু পানি দিয়ে দিচ্ছে। হলুদের গুঁড়োর রঙটা কালো হয়ে গেলে আর তরকারির রং দেখতে ভালো দেখায় না। এখানে 2 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছে। এখন মশলাটা ভালো করে সময় নিয়ে কষিয়ে নেবে। এইখানে আবারও একটু পানি দিয়ে দিয়েছে, কারণ কাঠের চুলায় জালটা সব দিক দিয়ে আসে, তো তাই কতক্ষণ পর পরে পানি দিয়েই মশলাটা কষানো লাগে। গ্যাসের চুলার মতো অল্প পানি দিলে হয় না। এই তো ভালো করে অন্য চুলায়ও কিন্তু রান্না হচ্ছিল, সেটাও একটু নিচ্ছিলাম। এই তো এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে অনেকটা সময় নিয়ে কষিয়ে নেবে। এই তো সব মাংসগুলো দিয়ে দিচ্ছে। এখানে তো অনেকগুলো মাংস, তাই সময় লাগছিল দিতে। দেখো মাংসের কালারটা কি সুন্দর। পালিত হাঁসের মাংসের খেতে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর, তাই না? এই তো আপু রান্না করতেছিল আর গল্প করতেছিল। এখন ভালো করে মাংসগুলো কষিয়ে নিচ্ছে। মাংসগুলো কষানো হয়ে গেলে জল দিয়ে দেবে। এই তো মাংসগুলো সব কষিয়ে নিচ্ছে, তেল বেরিয়ে গেছে। এখন ঝোল দিয়েছিল। অন্য ভিডিওগুলো আর করা হয় নাই। এদিকে মাংস রান্নাটা প্রায় শেষ, যেহেতু রুটি দিয়ে খাবো তাই একটু ঝোল ঝোল রাখি। এখানে দেখো এই হাঁসের মাংস আর চালের রুটি। আল্লাহ হাফেজ।